প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা, এই অধ্যায় থেকে বিভিন্ন কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অষ্টম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা, পার্ট 1। তোমরা এগুলো বাসায় রিডিং পড়ে নিও। লক্ষ্য করো, 78 পৃষ্ঠার নিচে দুটি কাজ দেয়া আছে। প্রথম কাজের প্রশ্ন হলো, যৌতুক সম্পর্কে তোমার পাশের সহপাঠীর সাথে জোড়ায় কাজ আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, যৌতুকের কারণে সমাজে কি কি অপরাধ ঘটতে পারে সে বিষয়ে দলীয় আলোচনার মাধ্যমে উপস্থাপন করো। তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, যৌতুক সম্পর্কে তোমার পাশের সহপাঠীর সাথে আলোচনা করো। এটি একটি জোড়ায় কাজ। এর সমাধান হবে, বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পত্তি দাবি করে ও গ্রহণ করে তাকেই বলা হয় যৌতুক। বর্তমানে বাংলাদেশে প্রায় সব ক্ষেত্রেই বর পক্ষ কোনো পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে। এটি একটি সামাজিক কুপ্রথায় পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশে যৌতুক হচ্ছে বিয়ের সময় বরকে প্রদত্ত অর্থ, সম্পত্তি ও নানা ধরনের মূল্যবান আসবাব ও সরঞ্জাম। তবে বাংলাদেশের বিবাহ আইনে যৌতুক দেওয়া ও নেওয়া দুটি নিষিদ্ধ। বাংলাদেশের যৌতুক প্রথা একটি মারাত্মক সামাজিক সমস্যা। এর পিছনে রয়েছে নানা কারণ, তবে দারিদ্র্যের কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়। দারিদ্র্যের কারণেই বরপক্ষ কনে পক্ষের কাছে অর্থ সম্পদ দাবি করে। কনের পিতার অর্থ সম্পদ ব্যবহার করেই বর প্রতিষ্ঠা লাভ করতে চায়। দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, যৌতুকের কারণে সমাজে কি কি অপরাধ ঘটতে পারে সে বিষয়ে দলীয় আলোচনার মাধ্যমে উপস্থাপন করো। যৌতুক একটি সামাজিক ব্যাধি যা সমাজে নানা ধরনের অপরাধের জন্ম দেয়। যৌতুকের কারণে যে অপরাধগুলো ঘটে তা শুধু নারীর প্রতি সহিংসতায় নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজ ব্যবস্থাকে প্রভাবিত করে। যৌতুকের কারণে সমাজে যেসব অপরাধ ঘটতে পারে তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. যৌতুকের জন্য নারীদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, যা হত্যার কারণও হতে পারে। 2. যৌতুকের দাবিকে কেন্দ্র করে দাম্পত্য কলহ চরমে পৌঁছায় এবং অনেক সময় তা বিচ্ছেদে গড়ায়। 3. যৌতুক প্রথা সমাজে এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে এবং এর কারণে সমাজে অস্থিরতা বাড়ে। 4. যৌতুক দিতে না পারায় মেয়ের পরিবার ঋণগ্রস্ত হয় এবং তাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে। 5. কম যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিয়ে পরিবারের মেয়ের বয়স হওয়ার আগেই বিয়ে দেওয়া হয়, যা শিশু অধিকার লঙ্ঘন করে। 6. মানসিকভাবে মা বাবা এবং মেয়ে দীর্ঘদিন চাপের মধ্যে থাকে। 7. অনেক নারী যৌতুকের কারণে মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। 8. যৌতুকের শিকার নারীরা সমাজে অসম্মানিত হন এবং তাদের আত্মবিশ্বাস ভেঙে পড়ে। 9. যৌতুক প্রদানে অক্ষম হলেও দরিদ্র পরিবারগুলো আরও বেশি হতদরিদ্র হয়ে পড়ে। এবং 10. যৌতুককে যারা স্বাভাবিক মনে করে তারা ভবিষ্যতেও অন্যায়কে বৈধতা দেয়। এতে সমাজে দুর্নীতি ও অপরাধ বেড়ে যায়। এই ছিল দুটি কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 2 থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।